অবজেক্টিভস অফ স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশনের উদ্দেশ্য কি? স্পেশাল এডুকেশনের উদ্দেশ্যই হলো শিশুর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, শিশুর পরিবারের সাথে, শিশুর বন্ধুদের সাথে, শিশুর সমাজের সাথে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি হলো স্পেশাল এডুকেশনের উদ্দেশ্য। এছাড়াও থাকছে সামাজিক অন্তর্ভুক্তিকরণ, সমাজের সাথে সাথে সে এক হতে পারে তার যে প্রয়াস, সেটাও হলো স্পেশাল এডুকেশনের উদ্দেশ্য। এরপরে আসছে স্বাধীনতা সুবিধা। হ্যাঁ, শিশুকে স্বাধীনভাবে বেড়ে ওঠার যে সুবিধা, সেটা কিন্তু এই স্পেশাল এডুকেশন দিয়ে থাকে, যা অন্যান্য শিশুদের মতো বেড়ে ওঠার জন্য শিশুর জন্য উপযোগী হয়। এরপর থাকছে সংবেদনশীল সমস্যাগুলোর উন্নয়ন, অর্থাৎ সেন্সরি যে ফাংশন আছে, অর্থাৎ কানে শোনা, স্বাদ বুঝতে পারা, গন্ধ নিয়ে বুঝতে পারা, সেই সংবেদন স্কিলগুলো দক্ষতা বৃদ্ধি করে বাচ্চাকে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারাও একটি স্পেশাল এডুকেশনের ভূমিকা। এরপর থাকছে আচরণগত পরিবর্তন। শিশুর বিভিন্ন আচরণমূলক সমস্যা থাকতে পারে। আচরণমূলক সমস্যাগুলিকে কমিয়ে কমিয়ে সমাজের সাথে একীকরণ করানো স্পেশাল এডুকেশনের উদ্দেশ্য। এরপর আসছে আবেগ পরিচালনে সহায়তা করা। হ্যাঁ, শিশুর যে ইমোশন, সেটাকে নিয়ন্ত্রণ করাও কিন্তু স্পেশাল এডুকেশনের আরেকটি মুখ্য ভূমিকা। এরপর আসছে মানসিক স্বাস্থ্যের বিকাশ করা। শিশুর মানসিক স্বাস্থ্য বিকাশ করার জন্য এই স্পেশাল এডুকেশন গুরুত্বপূর্ণ। এরপর আসছে শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা। হ্যাঁ, সাধারণ বিদ্যালয়ে কিংবা স্পেশাল স্কুলে শিশুর শিক্ষার মান উন্নীত করার জন্য স্পেশাল এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্তও কিন্তু স্পেশাল এডুকেটর রাখা হয়, যাতে শিশু সাধারণ শিশুদের সাথে তার এডুকেশন লেভেলটাকে এক করতে পারে এবং এগিয়ে যেতে পারে অন্যান্য শিশুদের মতো। সেই জন্য তার যে জায়গায় ঘাটতি রয়েছে, সেটা পূরণ করে তাকে অন্যান্য শিশুদের সাথে শিক্ষা গ্রহণে অংশগ্রহণ করানো স্পেশাল এডুকেশনের উদ্দেশ্য। এরপর আসছে পারিবারিক বিষয়ে সক্রিয়তা বাড়ানো। বাড়িতে স্পেশাল চাইল্ড থাকলে তাকে আতপুতু করে রাখা এবং তুলে তুলে রাখার যে একটি অভ্যেস থেকে যায়, যে কারণে শিশুর কিন্তু সামাজিক দিক থেকে বিকাশটা পিছিয়ে থাকে এবং সে পরিবারের সাথেও এক হতে পারে না। এই যে পারিবারিক যে জটিলতা, এটি হ্রাস করে পারিবারিক বিষয়ে তার সক্রিয়তা বাড়ানো, তার গুরুত্ব বাড়ানো স্পেশাল এডুকেশনের একটি মুখ্য ভূমিকাও বলা যেতে পারে। শিশু প্রাপ্তবয়স্ক হলে তার স্কুলের পরবর্তী জীবন কি হবে, কেমন হবে, এই নিয়ে পরিকল্পনা গ্রহণও কিন্তু স্পেশাল এডুকেশনের আরেকটি ভূমিকা। স্পেশাল এডুকেটররা একটি স্পেশাল চাইল্ডকে নিয়ে পরিকল্পনাও করে থাকেন। তার প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর বয়স হলে তার ব্যবস্থাপনা কি কি করা যেতে পারে, কোন স্কিলগুলো তার জন্য গুরুত্বপূর্ণ হবে, কিভাবে সে কর্মমুখী হবে, এই যে পরিকল্পনা গ্রহণ, সেটিও হলো কিন্তু স্পেশাল এডুকেটরদের একটি কাজ স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে। কর্মসংস্থানে অগ্রমুখী করা স্পেশাল এডুকেশনের অন্যতম আরেকটি উদ্দেশ্য। স্পেশাল এডুকেটররা ধারাবাহিকভাবে তার বিভিন্ন স্কিল ডেভেলপের সাথে সাথে তার কর্মসংস্থানের জন্য যে দক্ষতা, সেগুলোও ডেভেলপ করে থাকে এবং তার সঠিক পরিকল্পনা গ্রহণ করে শিশুকে কর্মমুখী করে তোলে এই স্পেশাল এডুকেটররা। তাহলে এই ছিল আজকের বিষয়। বুঝতেই পারছেন, স্পেশাল এডুকেশন কিন্তু বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের পরিবারে, বিদ্যালয়ে কিংবা আশপাশে স্পেশাল চাইল্ড থেকে থাকলে তাদের পরিবারকেও অবগত করান এই স্পেশাল এডুকেশনের বিষয়ে। নিজে বিশ্বাস করুন স্পেশাল এডুকেশন কি, তারপর অন্যদের বিশ্বাস করান। এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার অনুরোধ রইল ভিডিওটি কেমন হয়েছে তার জন্য কমেন্ট বক্সে জানাতে। আজকের ভিডিও এই পর্যন্ত। ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন এবং স্পেশাল টিউটোরিয়াল দেখতে থাকুন। ধন্যবাদ।